সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। এই বছর পহেলা ফাল্গুন নিয়ে এটাই আমার প্রথম ভিডিও। আমি আমার আগের ভিডিওতে এবছরের পহেলা ফাল্গুনের ফ্যাশন কেমন হবে সে সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিতে পেরেছি। কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো এই বছরের এক্স্যাক্ট পহেলা ফাল্গুনের কী ধরনের কালার আমরা সবাই পরবো। আমি আজকে যেটা পরে আছি সেটা একটা আলিয়া কাটের আনারকলি। এটাকে আসলে আলিয়া কাট গাউনও বলতে পারি, আনারকলিও বলতে পারি, কারণ এখানে আমি যেটা পরে আছি এখানে অনেকগুলো কলি আছে। আমি যদি একটু দূরে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। অনেকগুলো কলি আছে। আর আলিয়া কাটের গাউন নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আলিয়া কাট গাউনের একটা বিশেষত্ব যে এই কাটের যে গাউন সেটার যে কুচিটা সেটা ড্রেসের নেকলাইন থেকে মিডল পার্ট থেকে শুরু হয়। হ্যাঁ, নেকলাইনের মিডল পার্ট থেকে শুরু হয়। অন্যান্য গাউনগুলোতে যেটা আমরা দেখি যে ওয়েস্ট থেকে আসলে কুচিটা শুরু হয় কিংবা ফ্রিল দেওয়া শুরু হয়, কিন্তু এই ধরনের ড্রেসে সাধারণত সেলিব্রিটি আলিয়া কাট নামে যে গাউনটা পরে সেই গাউনের কুচিটা শুরু হয় মিডল থেকে। এই জন্য যাদের ওয়েট একটু বেশি তারা এই ধরনের গাউন স্কিপ করবেন। তারা অন্য প্যাটার্নের গাউন পরবেন, একটু এ লাইন কাটের গাউন কিংবা মিডি ড্রেস পরলে তাদের আরও বেশি ভালো লাগবে। আমি অরেঞ্জ কালারের একটা আলিয়া কাটের গাউন পরেছি। এখানে আপসান প্রিন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ড্রেসের মধ্যে আরও একটা ইউনিকনেস আছে, সেটা হলো এখানে হাতের কাজ আছে। স্লিভের এরকম পোর্শনে, মানে এটাকে আসলে 3/4 স্লিভ বলে। এই 3/4 স্লিভের এই পোর্শনে একটা পার্ট দেওয়া আছে ফেব্রিক, যেখানে সুই সুতা দিয়ে হাতের কাজ করা আছে এবং এই হাতের কাজটা দু হাতের স্লিভেই আছে। আর আলিয়া কাটের যে বৈশিষ্ট্য সেটা হলো যে আলিয়া কাট গাউনে কিংবা যে কোনো আউটফিটেই যেটা হয় যে এরকম ক্রস করে একটা বর্ডার দেওয়া থাকে এবং এই বর্ডারের মিডল থেকেই কুচিটা শুরু হয়। তো এই বর্ডার লাইনে হাতের কাজ করা আছে সুই সুতা দিয়ে। এখানে অরেঞ্জ কালারের সাথে ইয়েলো আছে, হোয়াইট আছে, আরেকটা কালার এটাকে বলে রেড অরেঞ্জ কালার। আমি এই রেড অরেঞ্জ কালারের সাথে মিল রেখে আমার লিপস্টিকের কালারটা আমি অ্যাপ্লাই করেছি, এটাকে রেড অরেঞ্জ কালার বলে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা চকার পরেছি। এটা একটা পার্লের চকার, তার মধ্যে কুন্দলের কাজ করা আছে। এই কুন্দলের কাজ করা পার্লের চকারের সাথে আমি হাতে পরেছি কাচের চুড়ি, এটাও হ্যান্ড পেইন্টেড কাচের চুড়ি। আমি ড্রেসটা যেখান থেকে অর্ডার দিয়েছিলাম এই চুড়িগুলো আমি সেখান থেকেই কিনেছি। এই ড্রেসটা আমি কিনেছি আরও প্রায় 1-1.5 বছর আগে। যখন কিনেছিলাম আমি তখনই ভেবেছিলাম যে এই ড্রেসটা আমি যখন প্রথম পরবো সেই দিনটা হবে পয়লা ফাল্গুন। তো আজকে তো পয়লা ফাল্গুন। আর এই ড্রেসটার নিচের পার্টে আমি যদি একটু দূরে যাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে একটা বর্ডার দেওয়া আছে, সেটা হোয়াইট কাপড়ের উপর, হোয়াইট ফেব্রিকের উপর একটা বর্ডার দেওয়া আছে। এই ড্রেসটার মধ্যে দুটো কালার আসলে প্রাধান্য পাচ্ছে, একটা কমলা আর একটা হচ্ছে সাদা। আর আমি যেহেতু কমলার সাথে সাদার কম্বিনেশনের একটা আলিয়া কাটের আনারকলি পরেছি, এটার জন্য আমি একটা লেগিংস পরেছি, কারণ যখন আমরা কোনো গাউন কিংবা আনারকলি পরবো সেটার সাথে আমরা আসলে লোয়ার পার্টে কী ধরনের সালোয়ার পরছি সেটা খুব একটা ম্যাটার করে না, কারণ এখানে মূল ফোকাস পয়েন্ট হচ্ছে আমার এই ড্রেসটা। তো আমি যদি ড্রেসটাকে হাইলাইট করতে চাই সেক্ষেত্রে আমি নিচে কী ধরনের বটম পরছি সালোয়ার কিংবা আমি লেগিংস পরছি সেটাকে যদি আমি হাইলাইট করতে চাই তাহলে কোনোটাই এক্স্যাক্টলি হাইলাইট করা হবে না। আর আমি একটা দোপাট্টা পরেছি যে মাস্টার্ড ইয়েলো কালারের, যেহেতু পয়লা ফাল্গুন সেলিব্রেট করছি আমরা, তাই আমি মাস্টার্ড ইয়েলো কালারের একটা দোপাট্টা পরেছি। এটা একটা শিফন জর্জেটের দোপাট্টা। সেই একই কথা বলতে হবে, গাউনের সাথে যখন আমরা অন্যান্য কিছু ক্যারি করব, মানে ড্রেসের যে আদার পার্টসগুলো থাকে সেগুলো অবশ্যই একটু কম হাইলাইট করব আমরা, কারণ মেইন হাইলাইটেড পয়েন্টটা থাকবে হচ্ছে আমাদের ড্রেসটা। আর হেয়ারটাকে আমি খোলায় রেখেছি, এরকম চুল খোলা রেখেছি। আপনারা চাইলে পনিটেল করতে পারেন, তবে আমার মনে হয় এরকম ট্রেডিশনাল গাউন কিংবা আনারকলি যেটাই বলি না কেন, এরকম ট্রেডিশনাল ড্রেসের সাথে আমার মনে হয় চুলটা ছাড়া কিংবা একটা স্লিক বার্ন করলে বেশি ভালো লাগবে।
আর নেল পলিশের ক্ষেত্রে আমি বলবো যে আমি একটা নিয়ন গ্রিন কালারের নেল পলিশ অ্যাপ্লাই করেছি, কারণ আমি আমার আগের ভিডিওতে আপনাদের সাথে কালার নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে এবছর পয়লা ফাল্গুনে এই সময়টাতে নিয়ন গ্রিন কালারটা কিন্তু অনেকেই আমরা পরবো। আর অ্যাক্সেসরিজ বলতে আমি একটা দুটো ফিঙ্গারিং পরেছি আমি আসলে দু হাতে, সেটাও গোল্ড প্লেটেড ফিঙ্গারিং পরেছি, কারণ অরেঞ্জ কালারের সাথে গোল্ডেন কালারের অ্যাক্সেসরিজ ছাড়া অন্য কোনো কালারের অ্যাক্সেসরিজ ভালো লাগবে না। আর মেকআপের ক্ষেত্রে আমি এটাই বলবো যে আমি আজকে চেষ্টা করেছি একটু ট্রেডিশনাল মেকআপ দিতে, যেমন আমি আজকে কাজল অ্যাপ্লাই করেছি আমার চোখের আইলিডে। তারপর আমি আইশ্যাডো অ্যাপ্লাই করেছি, আপনারা চাইলে এরকম আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারেন। আর আজকে আমি যে কাজটা করেছি আমার আই মেকআপের ক্ষেত্রে, যেটা আমি অনেক দিন পরে করলাম, সেটা হলো আমি অনেকগুলো কালারের আসলে আইশ্যাডো অ্যাপ্লাই করেছি আমার আইলিডে, কারণ আমি চেয়েছিলাম যে আমার আই লুকটা একটু ভাইব্রেন্ট হোক। কারণ পয়লা ফাল্গুনের ফ্যাশনে আই লুক থেকে শুরু করে লিপস্টিকের কালার, ওভারঅল ড্রেসটাই আসলে একটু গর্জাস না হলে সেটা দেখতে ভালো লাগে না। আর ফুটওয়্যারের ক্ষেত্রে আমি বলবো যে আমি একটা স্লিপার পরেছি, কারণ আমার পায়ে একটা ব্যান্ডেজ আছে, সেটা অনেকদিন থেকেই আছে। আমি চাইলে অন্য কোনো ফুটওয়্যার পরতে পারবো না। আমি ব্ল্যাক কালারের একটা স্লিপার পরেছি, সেটার মধ্যে একটা ইয়েলোর একটা কালারের একটা ডিজাইন আছে, ইয়েলো গ্রিন। আপনারা অবশ্যই একটু হিল ক্যারি করবেন, কিন্তু আপনারা জুতি ক্যারি করতে পারেন, যেটাকে আমরা আগে নালগা বলতাম। তো আমার মনে হয় আমি আরেকটু দূরে গেলে আপনারা ভালো করে দেখতে পাবেন, যেহেতু এটা খুব একটা বোঝা যাচ্ছে না কারণ আমার পায়ের সমস্যা। তো যখন আমার পায়ে এই ধরনের ইনজুরি থাকবে না, তখন আমি আপনাদেরকে ফুটওয়্যার নিয়ে আরও অনেক ডিটেল বলতে পারবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন।